আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা অনেকেই পাসপোর্ট ছবি তৈরি করতে চান, অথবা ছবিতে পোশাক লাগাতে চান, আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান। তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমরা দেখব যে কিভাবে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, পাসপোর্ট ছবি তৈরি হয়ে যায় এবং পোশাকটাও চেঞ্জ করা যায়। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমাদেরকে সর্বপ্রথমে ফোনে যাওয়ার পর প্লে স্টোরে যেতে হবে। আমরা গুগল প্লে স্টোরে চলে যাব, সার্চ করি প্লে স্টোর। আচ্ছা, প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে ভিভিড আইডি। ভিভিড আইডিতে যাওয়ার পর আমরা এটাকে ইনস্টল করব। তো আমার ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখবেন একটা প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্নে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর ফটোস অথবা ক্যামেরা নামে দুটি অপশন রয়েছে। আপনারা যদি গ্যালারি থেকে ছবি আনতে চান তাহলে ফটোস, এবং যদি ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে ক্যামেরায় ক্লিক করবেন। তো আমি গ্যালারি থেকে ছবিটি আপলোড করব, তাই আমি ফটোসে ক্লিক করব এবং গ্যালারিতে চলে যাব। এরপরে আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিলাম। এটি অ্যানালাইজ হবে। অ্যানালাইজ হওয়ার কিছুক্ষণ পরে আমরা এই ছবিটিকে পোস্ট করতে পারবো। এরপরে অ্যানালাইজ হয়ে গিয়েছে। এখন নিচে আপনারা দেখবেন যে একটি ইউজ নামে বাটন রয়েছে, সেই ইউজ বাটনে ক্লিক করব। ইউজ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনারা কোন দেশে থাকেন সেই দেশের সাইজ অনুযায়ী ছবিটি তৈরি করতে পারবেন। তো আমরা বাংলাদেশে থাকি, তাই আমরা বাংলাদেশ এখানে খুঁজে বের করব। যে আমি বাংলাদেশ পেয়ে গিয়েছি। এখানে বাংলাদেশ পাসপোর্ট একটি অপশন রয়েছে, এছাড়াও রয়েছে বাংলাদেশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন। তো আমরা বাংলাদেশ পাসপোর্টে দিব। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনারা কোনো কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের। আমি একটি কালার দিয়ে দিলাম। এরপরে ডান পাশে একটি অপশন রয়েছে ক্লোথিং। ক্লোথিংয়ে দিলে আপনারা আপনাদের কাপড় বা পোশাক চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের পোশাক রয়েছে, আমি আমার একটি দিয়ে দিলাম। এটা হতে কিছু সময় নেবে। অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করার সময় আপনাকে আপনার নেট কানেকশন দিতে হবে। তো আমি একটা একটা করে দেখবো আমার কোনটি ভালো দেখাচ্ছে আমার ছবিতে। এভাবে আমরা দেখবো কোনটি ভালো। আমি প্রথমে একটি দিয়েছিলাম, সেটি ভালো হচ্ছে না। এবার পরে আরেকটি দিলাম, এটা আমাকে ভালো লাগছে। এরপরে আমরা ডান পাশে উপরে কোনায় একটি সেভ বাটন দেখব। এই সেভ বাটনে ক্লিক করব। এখানে দেখতে পারবেন দুটি অপশন, একটি হলো ডাউনলোড ওয়াচ অ্যান্ড অ্যাড এবং আরেকটি নো অ্যাডস প্রো। যদি আপনারা নো অ্যাডস প্রোতে যান তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে হবে। তো আমরা সাবস্ক্রিপশন কিনবো না, অবশ্যই এটি ফ্রিতে। তাই আমরা এখানে ডাউনলোড ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করব। একটি ছোট্ট অ্যাড দেখতে হবে, 15 সেকেন্ডের একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি দেখার পরে আমরা ছবিটি ডাউনলোড করতে পারবো এবং গ্যালারিতে দেখতে পারবো। তো আমার অ্যাডটি শেষ হয়ে গিয়েছে। এবার লেখা একটি দেখতে পাবেন সেভড টু গ্যালারি। আমরা এখন এখানে উপরে একটি টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নটি দিয়ে দেব। এবার একদম ব্যাক হয়ে যাব এবং গ্যালারিতে গিয়ে দেখব যে আমার ছবিটি হয়ে গিয়েছে পুরো একদম পাসপোর্ট ফটো, পাসপোর্ট সাইজের। এছাড়া আপনারা এই ছবিটিকে প্রিন্ট করে বের করে নিতে পারেন। তো আজকে আমার ভিডিও এইটুকুই। আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।